বছর দুয়েক আগেও আকাশছোঁয়া মূল্যস্ফীতি আর অর্থনৈতিক মন্দায় দিশেহারা ছিল আর্জেন্টিনা। পরিস্থিতি সামাল দিতে ২০২৩ সালে ক্ষমতায় এসেই কঠোর নীতি গ্রহণ করেন প্রেসিডেন্ট হাভিয়ে মিলেই। প্রায় ২০০% মূল্যস্ফীতি নামিয়ে আনেন ২ অঙ্কের ঘরে। প্রশংসিত হন বৈশ্বিক ক্রেডিট রেটিং সংস্থাগুলোর কাছে। কিন্তু অর্থনীতির সেই সাময়িক স্বস্তি রূপ নিয়েছে এক নতুন সংকটে। টানা ১৭ মাস ধরে লাফিয়ে বাড়ছে ভোক্তা ঋণের খেলাপি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে যা গিয়ে ঠেকেছে ১২%, যেটি ২০০১-২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের পর সর্বোচ্চ। বিশ্লেষকদের ধারণা, ঋণ পরিশোধে সামর্থ্য হারিয়েছেন দেশটির প্রায় ১/৪ গ্রাহক, যার মূলে রয়েছে অতিরিক্ত সুদহারের পাশাপাশি আয় ব্যয়ের বিপুল ফারাক। ফলে ক্রেডিট কার্ড ও অটোলোনের মতো ঋণগুলো পরিশোধ করতে পারছেন না অনেকেই। এতে নেতিবাচক প্রভাব পড়ছে ব্যাংকের মুনাফায়। পরিস্থিতি সামাল দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ পুনর্গঠনের পরামর্শ দেয় সরকার। পরিসংখ্যান বলছে, ব্রাজিলে জিডিপির প্রায় ৮০% বেসরকারি ঋণ হলেও আর্জেন্টিনায় তা এখন মাত্র ১২%। দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি কমার পরও মানুষের ক্রয় ক্ষমতা না বাড়ায় গৃহস্থালী ঋণ দিয়ে অর্থনৈতিক চাকা সচলের যে পরিকল্পনা নেন প্রেসিডেন্ট ২০২৭-এর নির্বাচনের আগে, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। উল্লেখ্য, ২০২৪ সালেও লাতিন আমেরিকার দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতি ছিল প্রায় ২০০%। বর্তমানে যা নেমে এসেছে ৩০-এর ঘরে। নাদিয়া ইসলাম তুলি, ৭১।